क्या पता था कि दिल तेरी खातिर रुकेगा। प्यार हुआ हमको, प्यार हुआ, पूरी हुई दुआ हमको, प्यार हुआ पूरी हुई दुआ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু অবসর সময় সেজন্য ঘুম থেকে একটু দেরিতেই উঠি। তো ফ্রেশ হতে হতে দেখি আব্বু এখানে আমাদের জন্য নিয়ে এসেছিল সৌদি আরবের ফল শাম্মাম, কমলা এবং আমাদের জন্য নিয়ে এসেছিল আইসক্রিম। তারপর বেশ খানিকক্ষণ গল্প করার পর চলে আসলাম কিচেনে। এসে দেখি আম্মু রান্না করছে মাছের ডিম। সৌদি আরবে আসার পর এই প্রথম আমি মাছের ডিম খেলাম। পাশে দেখলাম যে আমার আপু আম্মুকে সাহায্য করছিল এবং আম্মু আরও রান্না করেছিল শাক। আমি যেহেতু অবসর মানুষ, আমার কোনো কাজ কাম নেই, সেজন্য আমি বসে বসে আপনাদের জন্য এই ভিডিওগুলো করি। ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। কথা বলতে বলতে এখানে আম্মুর মাছের ডিম রান্না হয়ে গিয়েছে। পাশে দেখলাম আম্মু রান্না করছে গরুর মাংস, আর এই গরুর মাংসটা কিন্তু আমরা দেশ থেকে নিয়েছি। তো সেটাই আম্মু আব্বুর জন্য রান্না করে দিচ্ছিল। রান্নাবান্না শেষ হওয়ার পর দুপুরের গোসল শেষ করে জোহরের নামাজ আদায়ের পর বেশ খানিকক্ষণ ঘুমানোর পর আমরা সবাই এখন বের হয়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যাব কিছু টুকিটাকি মার্কেটে। সেজন্য আমাদের বাসার কাছেই একটা মার্কেট আছে যেটার নাম হচ্ছে বলদ, আমরা সেখানেই যাচ্ছিলাম। যেহেতু দেশে যাওয়ার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে, সেজন্য ভাবলাম যে আগে থেকেই কিছু টুকিটাকি শপিং করে রাখি, এতে করে আমাদেরই আরও সহজ হয়ে যাবে, যাওয়ার সময় আর কোনো ভেজাল হবে না। তো এই তো এখন আমরা গাড়িতে উঠে পড়ব। আমরা যেই মার্কেটে যাচ্ছি বলদিয়া মার্কেট, সেখানে আমাদের বাসা থেকে যেতে লাগে মাত্র 10 মিনিট। সেজন্য আমরা বিকেলে বের হয়ে গিয়েছি, কারণ আস্তে আস্তে লেট হয়ে যায়। আমি যেহেতু শপিং করতে খুব বেশি পছন্দ করি, সেজন্য সপ্তাহে 2-1 হলেও বের হই। আমরা মেয়েরা বা মহিলারা কিন্তু শপিং করতে খুব বেশি পছন্দ করি। আপনারা কারা কারা শপিং করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও শপিং করি ঠিকই, কিন্তু পকেট ফাঁকা হয় আমাদের বাবার বা কারো হাজব্যান্ডের। এই তো অনেক কথা বলে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি মার্কেটের উদ্দেশ্যে। আর আমাদের বাসার থেকে এই জায়গার ভিউগুলো অনেক বেশি সুন্দর। আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে গলাকাটা মসজিদের রাস্তাটা। আমি আমার চ্যানেলে কিন্তু গলাকাটা মসজিদে ঘুরতে গিয়েছিলাম, সেখানকার ভিডিও ছেড়েছি। আপনারা যারা এখনও দেখেননি আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন, সেই ব্লগটি আপলোড হয়ে গেছে। তো এই হচ্ছে সেই মসজিদটা, গলাকাটা মসজিদ। আমি যেহেতু খুবই ছোট্ট একজন মানুষ, শখের বয়সে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তাই আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার ভুলটি ধরিয়ে দিবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আমি কিছু মানুষের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি, তাই আশা করছি আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন। তো এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। তো প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে ঘড়ির দোকানে। আমাদের বাসার জন্য কিছু ওয়াল হ্যাঙ্গিং ঘড়ির প্রয়োজন, সেজন্য আমরা দোকানে চলে এসেছি এবং আমাদের পছন্দ অনুযায়ী ঘড়ি দেখছিলাম। তো আমাদের খুব একটা পছন্দ হয়নি, প্রথম বেশ কয়েকটা দোকান ঘুরেছি। এখানে কিন্তু হাতের ঘড়ি বেশ পাচ্ছিলাম, কিন্তু ওয়াল হ্যাঙ্গিং ঘড়ি খুবই কম ছিল, সেজন্য আমাদেরকে বেশ ঘুরতে হয়েছে আর কি। তো তারপরে বেশ ঘোরাঘুরির পর আমরা একটা দোকানের আমাদের পছন্দ মতো ঘড়ি পেয়ে যাই এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ঘড়ি নিয়ে নেই এবং অন্য দোকানে যাই। আসলে মার্কেটে আসলে মাথা একদমই ঠিক থাকে না যে কোনটা থেকে কোনটা নিব বা কী নিব, সেজন্য আমরা বাসা থেকে ডিসাইড করে আসি যে একদিন এটা গিয়ে কিনবো। তো আজকে আমাদের প্ল্যান ছিল ঘড়ির, সেজন্য আমরা ফার্স্টে ঘড়ির এখানে চলে এসেছি এবং আমরা পছন্দ মতো ঘড়ি পেয়ে গিয়েছি এবং সেটা কিনেও নিয়েছি। এখন আমি দেখছিলাম বেশ কিছু হাতের ঘড়ি এবং সাথে দেখছিলাম কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্রেসলেটই ছিল। তো এগুলো একদম গিফটের জন্য পারফেক্ট ছিল। তো আমরা এগুলোই দেখছিলাম যে কার জন্য কোনটা নেওয়া যায়। তারপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরে দেখি যে কার জন্য কী কী হাত ঘড়ি নিব। তো আজকে আমরা ডিসাইড করে রেখে যাই যে কার জন্য কী কী নিব এবং অন্যদিন আবার বের হব এবং তাদের জন্য সেগুলোই নিয়ে নিব। এখন আমরা চলে এসেছি ওয়াশরুমের সরঞ্জামে একটা দোকানে। তো সেখানে হচ্ছে কি আমরা আমাদের ওয়াশরুমের জন্য কিছু হ্যান্ড ওয়াশ বটল প্রয়োজন ছিল, তো সেখান থেকে আমরা সেগুলো নিয়ে বের হয়ে যাই এবং হাঁটতে হাঁটতে আমরা আরেকটা দোকানে চলে আসি যেখানে হচ্ছে কি কিচেনের সকল জিনিসপত্র এবং ইলেকট্রনিক সব জিনিসপত্র ছিল। তো সেখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন কফি মেকারের জন্য হ্যান্ড মিক্সার, আমার একটা কালার মেশিনেরও প্রয়োজন ছিল, তবে আমি সেখানে আমার মনের মতো পাইনি, সেজন্য আর নেইনি, তবে অন্য কিছু জিনিস নিয়েছি। তারপর সেই দোকান থেকে বের হয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম।
বাহিরে বসে তারপর আব্বু আমাদের জন্য পানি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আসলো। এগুলো খাওয়ার পর আমরা চলে আসলাম আরেকটা দোকানে, যেখানে ছিল হচ্ছে কম্বল, কমফোর্ট, বাচ্চাদের কম্বল। তো আমাদের একটা বাচ্চাদের কম্বল নেওয়ার প্রয়োজন ছিল এবং কমফোর্টের প্রয়োজন ছিল, তো সেগুলোই দেখছিলাম। তবে আজকে আমাদের মনের মতো কিছুই পাচ্ছিলাম না, সেই জন্য দেরি না করে বাসায় চলে আসি। এবং বাসায় আসতে আসতে দেখলাম যে এই শপটা হচ্ছে, এবং এইটা হচ্ছে কি লুলু মার্কেট। অবশ্যই আমরা যে মার্কেটে গিয়েছিলাম বলদিয়া, সেখানেও একটা লুলু মার্কেট আছে, এখন আমাদের বাসার কাছেও একটা হচ্ছে। তো এখন আমরা বাসায় চলে এসেছি এবং বাসায় এসে রেস্ট নেওয়ার পর আমরা কি নিয়ে এসেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে নিয়ে এসেছিলাম একটা পানির ফ্লাক্স এবং নিয়ে এসেছিলাম কিছু কাচের জিনিসপত্র, যেগুলো আমার আম্মুর খুবই প্রয়োজনীয় ছিল। তো সেগুলো আম্মু নিয়ে এসেছিল, যেমন ট্রে, ডাইনিংয়ে খাবারের নিচে এই কাপড়গুলো দেওয়ার জন্য এগুলো নিয়ে এসেছিলাম। এবং একটা প্যাকেটে কিন্তু 36টা ছিল। তারপর নিয়ে এসেছিলাম এই কফি মেকারটা। আমি যেহেতু কফি খেতে খুব বেশি পছন্দ করি, সেজন্য আমার রেগুলার ওয়্যারের জন্য এই মেশিনটার প্রয়োজন ছিল, তো সেটাও নিয়ে আসলাম। তারপর এগুলো দেখার পর আমরা সব কিছু গুছালাম এবং রেস্ট নিলাম। তো একটা আঙ্কেল আমাদের বাসায় থাকে, যিনি হচ্ছে গিয়ে হোটেলে খাবার রান্না করে দেয়, এবং তিনি হচ্ছে গিয়ে সে মিষ্টি কুমড়া কাটছিল। তো মিষ্টি কুমড়াটা এত বড় ছিল যে একা পারছিল না, তো আমরা সবাই মিলে সাহায্য করছিলাম। তারপর আঙ্কেলকে সাহায্য করার পর আমরা রাতে ডিনার করলাম এবং ঘুমিয়ে পড়লাম। আল্লাহ হাফেজ সবাইকে।